আসসালামু আলাইকুম সবাইকে। আমি পাহাড়ি খাগড়াছড়ি থেকে ২টা মুরগি এনেছিলাম। একটা হচ্ছে এই কালোটা, আরেকটা হচ্ছে এটার সাথে। আর একটা মোরগ এনেছিলাম সাথে গলাছিলা। তো ওদেরকে ১৫টা করে দোনোটা মুরগিকে আমি আ কুচে বসাই দেই। তো এ বাচ্চা ফুটাচ্ছে আস্তে, আস্তে। আমি একে ধরতেছি না যেহেতু ১ম বার বাচ্চা ফুটাইছে যার কারণে খুবই অ্যাগ্রেসিভ। হা হাত দিলেই বেশি মারপিট করতেছে। তো আমার কিচ্ছু হবে না কিন্তু এর লাফালাফিতে বাচ্চা মরতে পারে। তো এটা হচ্ছে পরের দিনের ১৮টা ডিম দিয়েছিলাম যেহেতু এর সাইজটা বড়, একে ১৮টা ডিম দিলাম, ১৬টা বাচ্চা ফুটাইছে। কিন্তু সমস্যা হচ্ছে আমি এর মানে প্রথম ডিম দেওয়াতে প্রথম সবগুলা ডিমই আমি এর নিচে দিয়ে দিই। তো দিয়ে দেওয়াতে অনেকগুলো বাচ্চা দুর্বল হয়। তো অনেকের সাথে কথা বলে দেখলাম প্রথম ডিমগুলা নাকি দেওয়া ঠিক না। তো আমি দিয়ে দিলাম না জেনে। এখন দেখলাম যে বাচ্চা অনেকগুলো ফুটছে কিন্তু দুর্বল হচ্ছে। তো এর ব্রিডারকে দেখাবো আমি। এদের বাবা এই আমার প্রথম এটা হচ্ছে ব্রিডারটা। আর এই ২ মুরগির আরেকটা মুরগি আছে ওইটার ডিম সহ টোটাল ১৮টা ডিম দিয়েছিলাম। তো ২টা ডিম নষ্ট করছে, এখানে ১৬টা বাচ্চা আছে। তো ১৬টা বাচ্চাকে আপাতত রোদে দিচ্ছি একটু। এটা হচ্ছে পরের দিন। আমি ঘরটা রেডি করে তারপরে ঘরের ভিতরে এদেরকে রাখবো। তো এখানে একটু রোদে দিচ্ছি কারণ এটা মুরগিটাকে যখনই আমি খাঁচার ভিতরে দিচ্ছি বাচ্চাগুলাকে নিয়ে বসতেছে না, যার কারণে বাচ্চাগুলোর ঠান্ডা বেশি লাগতেছে। তো এর জন্য আমি একটু রোদে দিলাম যে একটু রোদের তাপটা পাক। মুরগিটা কেন জানি ওমে নিচ্ছে না বাচ্চাগুলোকে, তো এই কারণে বাইরে দিলাম আর কি। এখন বাইরে দিতে দিতে আমি দেখি এদের থাকার জায়গাটা একটু ক্লিন করে দিব। কিছুক্ষণ রোদে থাক, এই সারাক্ষণ আসলাবে। এই কিছু ছবি তুলেছিলাম, ছবিগুলো অ্যাটাচ করে দিচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় মুরগিটা। এর এখানে কিছু গলাশিলা বাচ্চা আছে যেহেতু একটা গলাশিলা মোরগ দিয়েছিলাম এর সাথে। একে ১৫টা ডিম দিছি, ১৩টা বাচ্চা ফুটাইছে। তো এই হচ্ছে বাচ্চাগুলো ২ মাস পরে, যেহেতু আমি ছোট ছোট করে ভিডিও নিয়ে রাখছি আর আপলোড দেওয়া হয় নাই। তো ওইখান থেকে কালোটার থেকে ১৬টা বাচ্চা থেকে শুধু 10টা বাচ্চা টিকছে, 6টা বাচ্চা মরে গেছে। আর এখানে ওইটার থেকে 13টাই টিকছে। তো টোটাল এখন আছে ২৩টা, ২টা মুরগির মিলে টোটাল ২৩টা বাচ্চা আছে এখানে। তো বাচ্চাগুলাকে মাঝে ছাদে কিছুক্ষণ ছেড়ে দেই, ১-১.৫ ঘন্টার জন্য একটু ঘোরাঘুরি করে, রোদ টোদ পোয়ায়, কিছুক্ষণ ছেড়ে দেই। খাবার দিচ্ছি। গলাশিলা বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এখানে আমার কিছু পছন্দের বাচ্চা আছে, যেটা এই যে সামনে যে এই প্রিন্টের এই গলাছিলা বাচ্চাটা অনেক পছন্দের আমার। এই বাচ্চায় রাখলে হইল। এই সামনের ২টা মোরগ বাচ্চা, এই ২টা মোরগ বাচ্চা অনেক সুন্দর। তো এটা হচ্ছে রাতের সিন। তো রাতে ওই দিন আমারও এক্সাম ছিল, আমি চিটাগং কলেজ থেকে আসে এক্সাম হল করছি চিটাগং কলেজে। চিটাগং কলেজ থেকে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। তো রাতে এসে শুনলাম যে এগুলাকে নাকি খাবার দেওয়া হয় নাই। তো সাথে সাথে আমি ছাদে উঠলাম, ছাদে উঠে সবগুলাকে ছেড়ে খাবার দিয়ে দিচ্ছি। এই সবগুলো এখন খাবারের উপর পড়ছে। সারাদিন কিছু খায়নি, সারাদিন ওই সকাল থেকে পুরো একবারে সন্ধ্যা পর্যন্ত কিছু খায় নাই। এখন খাবার দিচ্ছি, একবারে খাবারের উপর পড়ছে সবগুলো আসি। মজার বিষয় হচ্ছে যে এগুলা মানে রাতে লাইটের নিচে ছাড়ছি, তো কখনো তো এরকম ছাই নাই একটা আরেকটাকে চিনতেছে না, না চিনে এখন মারপিট লেগে যাবে। এই খাবার বাদ দিয়ে এই মারপিট লেগে যাচ্ছে একটা আরেকটার সাথে। কিন্তু একসাথেই থাকে সবগুলো একসাথেই থাকে, কিন্তু রাতে লাইটের নিচে চিনতেছে না একটা আরেকটাকে। খাওয়া দাওয়া করতেছে এখন, সবগুলা পেট ভরে খাইতেছে। এখন ঘরে তুলে রাখবো, খাঁচাতেই রাখি এদেরকে। খাঁচাতে প্লাস্টিকের একটা নেট দিয়ে তারপরে রাখি। আর এটা হচ্ছে পরের দিন সকালে আমি সাথে সাথে উঠে এদেরকে একটু স্যান্ড বাথ করার জন্য আমি ছাদে কর্নারে একটা বালু দিয়ে ওখানে স্যান্ড বাথ করার জন্য এদেরকে আলাদা রেখে দিছি। এতে করে এদের পোকা টোকা শরীরে এগুলো হয় না। আর এরা একটু বালি টালিও মাটির মধ্যেও একটু আরাম পাবে, শরীরের গরমটা কম লাগবে। ছাদে যেহেতু প্রচণ্ড গরম, তো গরমটা কম লাগবে।